2025 অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, যেটা 2026-এ প্রতিফলিত হচ্ছে। দূরত্ব বাড়াতে, মানে কিছু মানুষের থেকে দূরত্ব বাড়িয়ে চলাই ভালো, যারা কথায় কথায় খুঁত ধরে, যারা মানুষকে অপমান করতে দ্বিতীয়বার ভাবে না, যাদের কাজই হলো অন্যের সমালোচনা করা, তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলাই ভালো। কিছু মানুষ আছেই অন্যের খুঁত ধরবে বলে, জানেন তো, মানে তাদের হয়তো অনেক অনেক সমস্যা, অনেক প্রবলেম, সেটা হয়তো সবাই জানে, সেভাবে কেউ জানে না, তারাই অ্যাকচুয়ালি অন্যের খুঁত ধরে বেড়ায়, অন্যের সমালোচনা করা বেড়ায়। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হয়। আর বিশ্বাস কিন্তু করা যাবে না, কি বলবো বলুন। বিশ্বাস করে আপনি কাউকে মনের কথা বলতে পারবেন না। আপনি কাউকে কোনো দুর্বল মুহূর্তে বিশ্বাস করে আপনার মনের গোপন কথা তাকে বললেন, সে সেই বিশ্বাসটি রাখলো না। তো সেরকম মানুষের সাথে মিশে কি লাভ? সেরকম মানুষের সাথে বন্ধুত্ব বাড়িয়ে বা সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়ে কী লাভ বলুন? সেসব জায়গায় দূরত্ব বজায় রাখাটাই আমার মনে হয় ভালো। সত্যি 2025-কে অনেক অনেক ধন্যবাদ। অনেক, জীবনে অনেক কিছু শিখলাম, অনেক কিছু। অনেক ভাঙা গড়ার মাঝখান থেকে এগিয়ে চলেছি আমরা সবাই। 2025 নিজেও গেছে, আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কতটুকু কার সঙ্গে মেশা উচিত, কতটুকু কাকে সময় দেওয়া উচিত, আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তাই দূরত্ব বজায় রাখতে হবে, দূরত্ব, বুঝলেন?